স্কুলের মধ্যেই ঝামেলায় প্রধান শিক্ষক ও সহ শিক্ষকরা। মারধরে পা ভাঙল প্রধান শিক্ষকের, ক্ষতিগ্রস্ত হয়েছে চোখও। অভিযোগ, তৃণমূল শিক্ষক সেলের নেতা তারিফ হোসেন সহ 3 শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি নিউ ফরাক্কা হাই স্কুলের। স্কুল সূত্রে জানা গিয়েছে, বিবাদের সূত্রপাত রুটিন নিয়ে। বিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলিংয়ের সদস্য তারিফ হোসেন, সৌরভ আলী, সুজয় সনকার, কিরণ চন্দ্র দাসের উপর ছিল নতুন শিক্ষাবর্ষের রুটিন তৈরির দায়িত্ব। নতুন রুটিনের খসড়া তৈরির পর প্রধান শিক্ষক মনিরুল ইসলামকে না জানিয়েই সেই অনুযায়ী ক্লাস শুরু করে দেন। পরে প্রধান শিক্ষক জানতে পেরে পুনরায় পুরনো রুটিনে ক্লাস চলবে বলে নির্দেশিকা জারি করেন। তাতেই বাঁধে গোল। ঝামেলার খবর পেয়ে স্কুল পরিচালন সমিতির সভাপতি অরুণময় দাস সমস্যা মেটানোর চেষ্টা করেন, কিন্তু কোনো লাভ হয়নি। মিটিংয়ের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন প্রধান শিক্ষক মনিরুল ইসলাম ও সহকারী শিক্ষক তারিফ হোসেন। ঘটনায় গুরুতর আহত হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি স্কুলের প্রধান শিক্ষক। নতুন রুটিনটা সবাইকে দেখিয়ে যখন সেটা ওকে হবে, মানে আমি যখন ওটাকে ওকে বলে দেবো, তারপরে সেটা ক্লাসে প্রোভাইড করা হবে। হেডমাস্টার সেটা বলার পরেও রুটিন সেটা প্রোভাইড হয়, নতুন রুটিন, এবং সেটা অনুযায়ী ক্লাস করানো চলছিল। মারলেন তারিফ হোসেন, মোহাম্মদ তারিফ হোসেন, কিরণ চন্দ্র দাস, সোহরাব আলী, সুজন স্বর্ণকার, এবং সেটা প্রেসিডেন্টের উপস্থিতিতে। এরা হচ্ছে এই স্কুলের, নিউ ফরাক্কা হাই স্কুলের সহকারী শিক্ষক। স্কুলের মধ্যে এই ধরনের ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রধান শিক্ষকই। এটা তো আমার পেছনে লেগেই আছে। আমাকে তো কালকে তো আমি তো এরপরে আমি তো আমার নিরাপত্তা মানে আমার পাচ্ছি না। আমি ওইখানে গিয়ে জানি না কি হবে না হবে, কিন্তু এটা টোটাল অ্যাটেম্পটেড, মানে মার্ডার অ্যাটেম্পটেড। এটা আমাকে এটা তো ছাড়লে চলবে না, না হলে পশ্চিমবঙ্গের যত হেডমাস্টার আছে সবাই অ্যাটাক হবে এরকম। অন্যদিকে স্কুলের মধ্যেই এই ধরনের লজ্জাজনক ঘটনার পরই পরিচালন সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অরুণময় দাস। কালকের ঝামেলাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা দীর্ঘদিন ধরে আর কি এই গ্রুপ অফ টিচার ভার্সেস হেডমাস্টার মশাই এই বিবাদ চলছে। আমি বেশ কয়েকবার বসেছি, ম্যারাথন মিটিং করেছি সমস্ত শিক্ষকদের নিয়ে, 4 ঘন্টা 5 ঘন্টা, কিন্তু কেউ শুনছে না। সবাই নিজের অবস্থানে অনড়, এই লড়াই চলছে। আর আমার মনে হয় যে আমি পারছি না, আমি এই জায়গার যোগ্য লোক নই আর কি, যার জন্য আমি ওখান থেকে বেরিয়ে আসতে চাইছি। সুর ছড়িয়েছে বিরোধীরা। শিক্ষক সেলের একজন নেতা এই অত্যাচারটা, এই নির্মম অত্যাচার করেছেন প্রধান শিক্ষকের ওপরে। এ বাংলায় তৃণমূল যারা করছে তারা সব জায়গায় দাদাগিরি দেখিয়ে সবকিছুকে আপন করে নিতে চাইছে। তাই আমি বলবো, এটা আশা করি প্রশাসনের কাছে গেছে, দেখা যাক প্রধান শিক্ষক এর সুবিচার পাই কিনা। শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকেই আমরা শিখি সভ্যতা, ভদ্রতা, শিখি ধৈর্যশীল এবং নম্র হওয়ার পাঠ। সেখানে তারাই যদি এ ধরনের নক্কারজনক ঘটনার দৃষ্টান্ত স্থাপন করেন, তবে কি হবে ছাত্র সমাজের? শেখাবেন যারা, তারাই তো লড়ছেন। শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।